আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আজকে আমরা আবার ডিএসই ইনডেক্স নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী উইকের জন্য অর্থাৎ আগামী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মার্কেট কেমন থাকতে পারে সেটা নিয়ে আলোচনা হবে। মান্থলি ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না কারণ এখনো মাসের ২ দিন বাকি রয়ে গেছে। প্রায় ৩ দিনের মতো ২৮, ২৯, ৩০। আ তো আমরা একটু ওয়েট করব ওইটার জন্যই। যাই হোক, কোনো সমস্যা না। আমরা নেক্সট উইকে আমরা মান্থলি এবং উইকলি দুটোটা নিয়ে আসবো। এখন আমাদের পরবর্তী যে উইকটা আসতে যাচ্ছে ৩০ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত, সেটা নিয়ে যদি আলাপ আলোচনা করি, সেক্ষেত্রে আমাদের আসলে অনেকগুলো জিনিস দেখার আছে যেগুলো নিয়ে আমরা আগাবো। এখানে অনেকগুলো ছোট ছোট লুপ আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো নিয়ে আমাদের আসলে আলাপ আলোচনা করা খুব দরকার আমি মনে করি। আমি জানি না এক একজন এক এক ভাবে দেখবে মার্কেটকে। আমরা অনেক দিন থেকে বারবার একটা কথা বলে আছি, মার্কেট আগে আমরা যখন এন্ট্রি নিই তার আগে মার্কেটকে বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। আমি বলছি না মার্কেট অনেক ভালো বুঝি। ভিডিও লম্বা হবে আগেই বলে দিচ্ছি কারণ প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বোঝানোর সুযোগ আছে, বা আমি চেষ্টা করবো বোঝানোর জন্য। হতেও পারে, নাও হতে পারে, বাট বুঝতে প্রবলেম নেই কারণ এটাই মার্কেট রুল। মার্কেট এভাবে মেনটেন করার চান্সেস রাখে। এখানে অনেকে মনে করতে পারে আমি প্যানিক ছড়াচ্ছি, ভাই আমি প্যানিক না ছড়াই মার্কেট এটুক পর্যন্ত নামছে ৩০০ পয়েন্ট। সো এটা নিয়ে আমরা অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়েছি, আপনারা দেখেছেন। যদি আমার প্রিভিয়াস ভিডিও না দেখে থাকেন, অবভিয়াস আপনারা ইউটিউব এবং ফেসবুক দুটোতেই যাবেন। সেখানে আমি প্রত্যেকটা জিনিস সেখানে ডিসক্লোজ করছি এবং আমি প্রতিদিন ভিডিও বানাই। প্রতিদিন চেষ্টা করি মার্কেটের যে পরবর্তী স্টেপ সেটা নিয়ে আলোচনা করার জন্য। যাই হোক, আমাদের নেক্সট উইক থেকে আমাদের পেড গ্রুপ চালু হচ্ছে। সেখানে মাত্র ২০ জন নেবে, অলরেডি ১২ জন অ্যাসাইন করেছে। আপনারা যদি চান, কেউ কেউ যদি চান আমার সাথে ট্রেড করতে, আপনারা চাইলে আমার সাথে ট্রেড করতে পারেন। মান্থলি ফি ২০০০। যেহেতু আমি মাত্র ২০ জন নিয়ে কাজ করি, এটা আমার সবসময়, কারণ আমি কম লোক বেশি মানে একটা কিওর সার্ভিসের জন্য ট্রাই করছি দেওয়ার জন্য। যাই হোক, আমরা এটা নিয়ে পরে আলাপ আলোচনা করবো কোনো একদিন। চলেন এখন শুরু করি আমাদের মূল বক্তব্য বা আমাদের মূল যে ব্যাপারটা সেটা। So, আমাদের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, আমরা যদি এখানে কোনো একটা দাগ দেই, এটা আমি ডিলিট করে দেবো। এটা হচ্ছে আমাদের মূল এরিয়া, যেটা হচ্ছে আমাদের উইকলি এর ক্ষেত্রে। এখানে আমাদের অনেক ছোট ছোট জিনিস আছে যেটা নিয়ে আমি এখন আলোচনা করতে যাব বা যাচ্ছি। এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের এখানে সবার আগে যে জিনিসটা সেটা নিয়ে হচ্ছে আমার প্রথম যে সুইং, প্রথম সুইংটা আমি হিসেব করবো এই কাউন্টার থেকে এই হাই পর্যন্ত। হ্যাঁ, তো আমাদের মূল যে বক্তব্য হবে আপাততর জন্য, এটা যদি এটা নিচে চলে আসে, কখনো আসবে এরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে পর্যন্ত নাই। কারণ মার্কেট চেঞ্জ হতে অনেক সময় নেয়। এটুক যেতে সে ৫ মাস নিচে, এটুক পর্যন্ত আস্তে আস্তে হয়তো ৩ মাস ৪ মাস লাগবে যদি কখন আসে। সো এটা এখনই কখন আমরা দেখবো না। আমাদের এখন মূল যে এরিয়া সেটা হচ্ছে আপাতত এই হাই থেকে এই লো থেকে এই হাই পর্যন্ত। চলেন সব ডিলেট, আমাদের যে এরিয়া আছে সেগুলো ডিলিট করে দেবো, এখানে কিচ্ছু রাখবো না, সব ডিলেট। হ্যাঁ, তো প্রথম আমাদের যে সাপোর্ট সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করি, এটা হচ্ছে আমাদের প্রথম সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করবে। কেন? কারণ মার্কেটের দিকে যদি তাকায় তাহলে মার্কেট পর পর দুবার, এখানে একবার, এখানে একবার, দেখেন এইটুকু পর্যন্ত রিজেক্ট করছে। এটা কিন্তু ছোট এরিয়া না, প্রাইস এইটুকু পর্যন্ত রিজেক্ট করছে। যে রিজেক্ট করতে জানে সে রিজেক্ট করতে জানে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, কেন রিজেক্ট করবে সেটা নিয়ে বলি। কারণ সে পরপর দুইবার এখানে, এখানে দেখেন, এখানে দেখেন, এগুলো সবগুলো সে কি করছে, মেনটেন করছে। প্রাইস কত? ৫,৬১৪। ৫,৬১৪, ৫,৬১৪ প্রাইস যদি আসে, মার্কেট এখানে লিড করবে। দেখেন মার্কেটে যখন এখানে ৩ সপ্তাহ ধরে বাড়ছিল, তখনও কিন্তু এখানে একটা ক্যান্ডেল হয়েছে, এর উপরে ক্যান্ডেল ক্লোজ হওয়ার কারণে মার্কেট কি করছে, রান করতে পারছে। এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের পরবর্তী স্টেপ কি? আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে এই যে এরিয়াটা আপনি দেখতে পাচ্ছেন, আমি অলরেডি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। একজন আমাকে বলেছে, ভাই নো সেন্স কেন, আমি এখানে ১০০ পয়েন্টের একটা এরিয়া দেখেছি। দেখেন মার্কেটটা এই ১০০ পয়েন্টের এরিয়া থেকেই মার্কেট ঘোরার জন্য যথেষ্ট, একেবারেই যথেষ্ট। কেন? সে ১০০ পয়েন্ট নিয়ে সে এখানে লিড করছে। এখন সে ১০০ পয়েন্ট কখন কাজ করবে সেটা হচ্ছে মূল ব্যাপার। চলেন আমি এবার ফিবো নিব, আমার ফিবো, ফিবো আমার, ঠিক আছে? কেন? আমি এটাকে অনেক ভালোবাসি। আপনারা জানেন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি ফিবো নিয়ে আলোচনা করি। ফিবো আমার অনেক পছন্দের। আমাদের এটা অনেক কিছু লোকেট করে। তো প্রথম এরিয়া ৫,৪৮০। চলেন, এটা হচ্ছে 50% এরিয়া। কেন? আমরা যখনই কোনো মার্কেট নিয়ে কাজ করি বা কোনো স্টক নিয়ে কাজ করি, তখন আমরা সবার আগে ফিবো নিয়ে কাজ করি। এখন আমার যে মূল বক্তব্য বা যেটা নিয়ে আমার এখন এই মুহূর্তের জন্য প্ল্যান, সেটা হচ্ছে আমি এটাকে আপাতত জন্য ডিলিট করি। কেন? প্রাইস এখন পর্যন্ত এখানে সে রিচ করেন, যেহেতু রিচ করেনি সেটা নিয়ে আপাতত কথা বলার কোনো কারণ নেই। আমাদের প্রথম সাপোর্ট ৫,৬১৪। ৫,৬১৪ আগে আমাদের একটা উইকলি এরিয়া আছে যেটা নিয়ে আমি আপাতত আলাপ আলোচনা করছি আপনাদের সাথে, সেটা হচ্ছে এটা।
এই বক্সটা যেটা আমার 100 পয়েন্টের বক্স, এটা আপনারা যদি দেখেন 5708 থেকে 5525, আরে বাপরে বাপ, বিশাল বড়। আচ্ছা যাই হোক, এটা উইকলি এর ক্ষেত্রে আমরা এখন চলে যাবো ডেইলিতে। আমাদের ডেইলি আমাদেরকে কি ধরনের মোটিভ দিচ্ছে সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করি, তো সর্বপ্রথম আমরা একটু দেখবো আমাদের এখন যে বক্সটা, গতকালকে আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করেছি। আমি এটা আমাদের লাস্ট ক্যান্ডেল ছিল, যে ক্যান্ডেলের কথা আমি অলরেডি বলেছি যে এখানে আসার পরে প্রাইস কম বেশি উপরের দিকে মুভমেন্ট করতে পারে। এখন ফ্যাক্টর আমাদের এটা যখন আবার দিল্লিতে হবে তখন কিন্তু এটা আরেকটু রিফাইন হবে। হ্যাঁ, রিফাইনটা কত আমি যদি আপনাদেরকে দেখাই, রিফাইনটা হচ্ছে এখানে, এটা হচ্ছে আমার সেই রিফাইন, এটা হচ্ছে রিফাইন্ড এরিয়া, এটা হচ্ছে একেবারে একুরেট 5600 এর এরিয়া। ঠিক আছে, তো আমি এখন পর্যন্ত আমার ফিবো আপাতত জন্য ডিলিট করে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত 5225 পর্যন্ত মার্কেট আসছে না বা নিচে আসছে না, ততক্ষণ পর্যন্ত আসলে এখানে আসার কোনো জায়গা নেই। কেন নেই? প্রাইস এই মুহূর্ত পর্যন্ত এই সবগুলো জায়গাকে লিড করবে। প্রথমে এখানে লিড করবে, তারপরে এটা লিড করবে, এরপরে যদি কখনো এটা নিচে আসে, তারপর হচ্ছে এই এরিয়াগুলোর কাজ। এর আগ পর্যন্ত আসলে কোনো কাজই নেই। তার মানে কি, মার্কেটকে লিড করানোর জন্য এখন যে প্রাইসটা আছে, এখানে যে প্রাইসটা আছে, এগুলো আসলে যথেষ্ট এই মুহূর্তে পর্যন্ত। তো 5500 আমাদের কাছে একটা সলিড লেভেল এখন পর্যন্ত, যেখানে আমি এখন পর্যন্ত বসে আছি বা আমি মার্কেটকে দেখছি আগামী সপ্তাহ পর্যন্ত। আমার দরকার নেই আগামী সপ্তাহের পরে কি হবে সেটা নিয়ে আপাতত আলাপ আলোচনা করার জন্য। আমাকে সেদিন একজন ফেসবুকে কমেন্টস করছে যে 5200 আমি মার্কেট দেখছি। ভাই 5200 পর্যন্ত মার্কেট যাওয়ার জন্য অনেক বড় একটা র্যালি করতে হবে, এটা এত সহজ না আসলে। হ্যাঁ, আচ্ছা চলেন আমরা গত সপ্তাহে যখন আমি ভিডিও বানাচ্ছিলাম তখন আমি একটা খুব সুন্দর ডায়লগ বলেছিলাম যে আমাদের এই যে রেড ক্যান্ডেলটা আমি দেখতে পাচ্ছি, এটা যদি সে ব্রেক করতো তাহলে পসিবিলিটি ছিল মার্কেট উপরে যাওয়া, যেটা সে করতে পারেনি। আমি বলেছিলাম পরবর্তী 2 দিন মার্কেট গ্রিন হতে পারে, এখন ওটা নিয়ে অনেক হাসাহাসি হয়নি। কেন? সেজন্য ভাই আমি তো বলছি মার্কেট এখানে গিয়ে তারপর পড়বে। মার্কেটের এখানে আমাদের একটা এরিয়া ছিল, মার্কেটের উপর পর্যন্ত টাচ না করে চলে আসে। কিন্তু কিন্তু আগামীকালকে বা রবিবারের যে ক্যান্ডেলটা হবে সেটা অবশ্যই সলিড একটা বাই ক্যান্ডেল হবে। আচ্ছা, আমাদের লাস্ট বাই বোর্ড কতটুকু পর্যন্ত আপাতত হতে পারে সেটা নিয়ে যদি আমাদের আলাপ আলোচনা চলে, আমাকে যদি কেউ পার্সোনালি প্রশ্ন করে ভাই আপনি কতটুকু দেখতেছেন ওই এরিয়াটাই, যে এরিয়াটা আমরা ছেড়ে আসছি, সরি ভাই আমার অনেক ঠান্ডা, কিছু করার নেই, এইটুকু অ্যাডজাস্ট করেন। হ্যাঁ, তো আমাদের প্রথম এরিয়া শুরু হবে এইখান পর্যন্ত 5737। এখন 5655 থেকে 5737 পর্যন্ত মার্কেট যদি রান করতে পারে তাহলে মার্কেট অনেকটুকু উঠে গেছে। হ্যাঁ, মার্কেট অনেকটুকু উঠবে ভাই, উঠবে। এটা মোটামুটি আমি এখন পর্যন্ত আহ চিন্তা করতে পারি বা বলতে পারি যে মার্কেট এটুকু পর্যন্ত 5737 পর্যন্ত অ্যাটলিস্ট উঠবে। আপাতত গেলাম 5737 পর্যন্ত যাওয়ার পরে কি, এখন আমার কাজ হচ্ছে মার্কেটকে এইভাবে দেখানো। চলেন, মার্কেট কিভাবে গেছে, মার্কেট উপরে গেল, মার্কেট নিচে নামছে, এই করতে করতে এম প্যাটার্ন এম প্যাটার্ন এম প্যাটার্ন এই। তো আমাদের এখানে একটা বক্স ক্রিয়েট হয়েছে, যে বক্সটা আমাদের সলিড রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করার জন্য পসিবিলিটিস রাখে। সেটা কত, চলেন সেটাও দেখে দিই। ভাই আমি মার্কেটের পক্ষে যখন বলবো, গ্রিন বলতেছি মার্কেটের পক্ষে, রেড বলতেছি মার্কেটের বিপক্ষে, কারণ আপনারা তো রেড নিতেই পারেন না, কারণ মার্কেট রেড হইতে পারবে না। ভাই এটার থেকে বেরিয়ে আসি সবার আগে, মার্কেট রেড হবে, মার্কেট গ্রিন হবে, দুটোটাই মেনে নেব। মার্কেটকে যদি আপনি গ্রিন হিসেবে মেনে নিতে পারেন, মার্কেটকে আপনি রেড হিসেবে মেনে নেন, এটা সব থেকে ভালো একটা গুণ হতে পারে। চলেন, আমাদের প্রথম এরিয়া হচ্ছে 5770 পর্যন্ত প্রথম রেসিস্টেন্স হিসেবে আমি মার্কেটকে কাউন্ট করলাম। অর্থাৎ আমাদের এখানে একটা এরিয়া 5737 থেকে 5770 পর্যন্ত আমরা আগামী সপ্তাহের মার্কেট দেখতে পাচ্ছি। গ্রিন হলে যদি মার্কেট উপরের দিকে যেতে থাকে তাহলে আমরা 5737 পর্যন্ত মার্কেটকে পাচ্ছি ইনশাআল্লাহ। তারপরে কি হবে সেটার জন্য আমরা প্রত্যেকদিন ভিডিও নিয়ে আসবো, আপনারা আমার সাথে থাকবেন। লাইক করেন, কমেন্টস করেন, ভালো বলেন খারাপ বলেন, ভাই সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমার কাজ হচ্ছে মার্কেট কিভাবে কাজ করে সেটা আপনাদের পর্যন্ত নিয়ে আসা, আপনাদের কাজ হচ্ছে সেটা শেখা, নালে কি বলে কমেন্টস করা। বিপক্ষে করেন পক্ষে করেন, নো প্রবলেম। আমার চেষ্টা থাকবে আমি মার্কেট বুঝাই, যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা যেন আপনারা বুঝেন, আর শেখার যারা চেষ্টা করতে তারা। আবার দাওয়াত রইলো আমার ফ্রি গ্রুপে, যেখানে আমি সিগন্যাল দেই মনের মতো কিছু পেলে, ফ্রি সিগন্যাল, সেটার কোনো ওয়াদা নেই। আর আমার পেড গ্রুপে সারা মাসে মাত্র 4টা ট্রেড করি, যদি এই মাসে আমরা মাত্র একটা ট্রেড করছি। মার্কেটে রেডি হয়নি, আমি শুধু ট্রেড করবো কেন? আমার তো টাকা জলে ফেলার কোনো ইচ্ছা নেই, মানে জল মানে কি পানি, ঠিক আছে, পানিতে ফেলার কোনো ইচ্ছা নেই। সব পানিতে আমি ফেলতেছি না বা ফেলছি না। আমরা খুব চেষ্টা করি যতটা সম্ভব কম ট্রেড করে বেস্ট রেজাল্ট আনার জন্য। ওটা আমাদের আসলে সব থেকে বেশি ইচ্ছা থাকে। তো আপনারা চাইলে আমার সাথে জয়েন করতে পারেন, আমি গাজী ওমর আপনাদের সাথে আছি। আপনার যদি মনে হয় এই ভিডিও আপনার কোনো হেল্প করছে বা করবে, আপনার সরি যারা আপনার সাথে পরিচিত আছে, যারা আপনার বিনিয়োগকারী, তাদের উপকার আসবে, অবশ্যই আপনি শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক, সে দোয়া সবসময় আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।